সবুজ ধান ক্ষেত দেখতে ভালো লাগে। গাড়ি সোজা করে দেবো। তো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করতে। আর এই পুজো সকালে সেরে তো ওই সব ঘরে সব ছিলাম না, একদিনেতেই ঘর দোর সব পরিষ্কার করতে করতে মাথা খারাপ। আর কালকে রাত্রিবেলা ভাইপো এসেছিলো, সে সব লাইট ফাইট খাটানো এইসব করেছে, করে টুরে অনেক রাতও হয়েছে শুতে। আর এই সকালবেলা সে আবার চলেও গেছে। তো এই সকালের আজ তো শুক্রবার, তো ওই কাল তো ধনতেরাস, তো ওই জন্য লাইট ফাইট নিয়েই এখন চারদিকে সব মাতামাতি চলছে। তো এই ভাত বাড়া হয়ে গেছে আজকে। আর এখানে হয়েছে উচ্ছে ভাজা, আলু ভাজা, আর হয়েছে মোচার তরকারি, ডাল, আর এখানে মাছের ঝাল। আজকের এই মেনু। তো ফুলকপি আলু দিয়ে হয়েছে, ফুলকপি আলু দিয়েই ঝোল ঝোল মতো, আদা রসুন পেঁয়াজ দিয়ে আর ওই গোলমরিচ গুঁড়ো দিয়ে হয়েছে, জিরে গুঁড়ো দিয়ে। তো চলুন খেতে খেতে স্টার্ট করি। আর কালকে তো এই পরশু দিন বাপের বাড়ি গেছি, রাত্রেবেলা মটন করেছিল। কী বারে গেলাম, বুধবার। তো সে ভিডিও করা হয়নি, কিছু না। ওই মানে কথা বলতে বলতে ওইটুকু টাইম, আর আবার সকালবেলা কথা বলতে বলতে ওইটুকু টাইম শেষই হয়ে গেছে। শুধু সকালবেলা ভিডিও করেছিলাম ছাদে উঠে, ওইটুকুই। আর ঠাকুরঘরে পুজো করতে উঠেছিলাম, ব্যাস। আর কিচ্ছু ভিডিও করা হয়নি। নিচে বাগানে মানে নেমে অন্য সময় ভিডিও করি আর করি, কিছু হয়নি। আর কাল সেদিনে খাওয়ার ভিডিও হয়নি। আসার সময়ও ভাত খেয়েই বেরিয়েছি, 11টা সাড়ে 11টার সময়। তো তখনও খেয়ে আর বেরোনা, এই ভিডিও করা হয়নি, এত তাড়াতাড়ি খেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। এই কদিন ধরে এখন গোছ গাছ এইসব এক দফা করে নিয়ে যাওয়া, আবার করে নিয়ে আসা, মানে খুব হুটোপাটি করে গেছি, হুটোপাটি করে এসেছি। তো রয়ে বসে গেলে হ্যাঁ ঠিক আছে। মোচা হয়েছে, মোচার তরকারি, রুটি দিয়েও খাওয়া যাবে, অনেকটাই হয়েছে।
এই কি মোচার তরকারি তো চিনি না দিয়ে খাওয়া যায় না, ছোলা দিয়ে হয়েছে। উচ্ছে ভাজা, বাবার বাড়ি থেকে অনেকগুলো শাক দিয়েছে। আমি তো ট্রেনে আসবো ভেবেছিলাম, সেই জন্য বেশি কিছু দিতে পারলাম না, ব্যাগ ফ্যাগ কিছু নিয়ে যাইনি। আর তারপরে এলাম, গাড়িতেই দিয়ে গেল ভাই, তার জন্যে কী করবো, ওই ভাইয়ের বউ বলেছি, ও ভাইয়ের বউ মানে আমার নিজের ভাইয়ের, এটা আমার চাচাতো খুড়তুতো ভাই, তো ভাইয়ের বউ বলতে পারে, ওই ভাইয়ের বউ না, ওই ভাইয়েরও বউ আছে, সে তো দূরে থাকে। সে স্কুলে চাকরি করে, একটু পাশেই গ্রামে থাকে। এই আমার নিজের ভাইয়ের বইয়ের কথা বলছি, খালি গুজে গুজে দিয়ে দেবে, সুমনা, ওর নাম হচ্ছে সুমনা। আমার ভাইয়ের বউ হচ্ছে কি, সারাদিন আর কিছু বোঝো নেই, ওর সারাদিন সংসার, সংসার, ঠাকুর দেবতা, এই নিয়ে নিজের শরীরের দিকেও খেয়াল দেয় না। ওই যখন বিয়ে হয়, বিয়ে দেখে নিয়ে আসি, আমি প্রথম চুল দেখেই আমার পছন্দ হয়েছিল, এত বড় মা কালীর মতো চুল, আর কোঁকড়ানো কোঁকড়ানো। এখন বললে, দেখলে ওকে বলবে গল্প কথা, কোনো বিয়ে হয়ে অবধি এসে থেকে কোনো সাজ গোজ নিজের প্রতি কত বুঝিয়েছি, বলেছি, কিচ্ছু না। ওই করে করে টাইমে খাবে না, সারাদিন পুজো আমিও করি, কিন্তু শরীরেরও খেয়াল রাখতে হয়, যেহেতু জানি আমার একার সংসার, পড়ে গেলে কে দেখবে। ওকে যতই বলো, 12টা 1টা বাজবে, তখনও না খেয়ে থাকবে, ওই করে করে লিভারটাকে দপাই দিচ্ছে। আর লিভার খারাপ হলে চুল কী করে থাকবে, ওর জন্যে চুল, অত সুন্দর চুল একটা নেই। আমি যে 2 দিন পর পর চুল পড়বি কেন, এতটুকুর খেয়াল নেই নিজের প্রতি। মাঝে মাঝে বলবে করবো মাখবো, ব্যাস, তা ওসব ঝান নেই। জানি তাও সময় কম ওর, তাতেও সময় কী করে পাবে, আমার মায়ের পেছনেই বেশি সব সময় থাকতে হয়, খেয়াল রাখতে হয়। বাকিটা ঠাকুর দেবতা, খাওয়ার প্রতি কোনো ন্যায় নেই। খাওয়ার সময় কোনো রকম কিছু না খেয়ে সারাদিন চলে যাবে, কখন খাবে কোনো ঠিক নেই, সারাদিন খাটতে বলো খেটেই যাবে, খাওয়ার নাম নেই। সব ভালো, খাবো না, না খাটলে শরীরটা থাকবে কী করে, চলবে কী করে, 1 দিন 2 দিন, তারপর তো আস্তে আস্তে শরীরটা শেষ হবে, খতম হয়ে যাবে। অল্প বয়স এখন, ওই করতে করতেই তো মানুষের রোগ ধরে। আগে আগে খুব সব ব্রত করতে ভালোবাসতো খুব, খালি বলে উপোস করা, কোনো একটা ব্রত ঠাকুরের থাকা, লাফাবে একদম। লোকে তো উপোস থাকলে চিন্তা করে কী করে কী করবো, হাঁটতে পারবো কি না। ও একদম, এই পুজোটা রয়েছে,
জানিস উপোস থাকতে হবে, বলে বাপরে। আমার মা তো উপোস থাকতেই দিত না, বকাবকি করতো। এখন তো মায়ের কথা শোনে না, নিজে নিজেই করে সব। এই হচ্ছে ব্যাপার। আজকে ভিডিও সকালবেলাও আসা হয়নি। সকালবেলা খেয়েছি কি, দুধ ছিল, সেদিনে চলে গেছি, দুধটা খাওয়া হয়নি, ফ্রিজে রেখে দিয়ে চলে গেছিলাম। দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে কালকে এসেছি, এসেই দুধটাকে ফুটিয়েছি, দুধটা ফুটিয়ে অর্ধেকটা দুধ চা করেছি। তা খুব খিদে পেয়েছিল, সেই তো 11:30টায় খেয়ে এসেছি, প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে চা করলুম, আর আমার ভাইয়ের বাপের বাড়ি থেকে হলুদ মুড়ি দিয়েছিল, ছোলা টোলা দিয়ে ভাজা, সে ছিল, আমাকে একটু দিয়েছিল, সেটা দিয়ে চা খেলাম। ছেলে বিস্কুট দিয়ে খেলো, আমিও বিস্কুট দুটো খেয়েছি। অর্ধেকটা দুধ মরে মরে ক্ষীর হয়ে গেছিলো। তারপরে এক বোতলে, এরকম বড়ো বোতলে ভাইয়ের বউ দুধ দিয়েছে, আর তো বদমাস মেয়ে দুধও খাবে না। দুধগুলো জমে জমে ক্ষীরের মতো লাল হয়ে গেছে। আর ওরকম দুধ আমার খুব ভালো লাগে, মোটা সোয়াদ। আমি ওই বাটিটা চেয়েছে চাঁচিগুলো খেতে খুব ভালোবাসি। তো ওই চাঁচিটা দুধটা ঢেলে দিয়ে দিয়েছে, আমি চাঁচিটা খেয়ে বসে বসে এসেছি। ভাত খাওয়ার পরে এক বোতল দুধ দিয়েছিল, সেই দুধ ফ্রিজে দোকান আছে, আজকে সকালবেলায় চা করেছি। আর কালকের দুধটা মানে চাঁচি দিয়ে মুড়ি খেয়েছি, গাঢ় গাঢ় ক্ষীরের মতো, রাবড়ি টাইপের হয়ে গেছিলো। সেটা ছেলেকে খাইয়ে দিয়েছি, দিয়ে বাকিটা মুড়ি পেস্টি করে মেখে, চাঁচি দিয়ে মুড়ি খেতে যা লাগে না, এটা হচ্ছে ব্যাপার। মোচাটা খুব ভালো হয়েছে, আর আয়রন খাওয়া খুব উপকার। টিভিতে খবর দেখছি আর ভাত খাচ্ছি, খুব খেতে পেয়েছিল। ওইসব কাজ বাজ করে সেই চাঁচি দিয়ে সকালবেলা পুজো হয়ে গেছে, অনেক সকাল সকালই হয়েছে, 9:30-10টার সময় বোধহয় টিফিন খেয়েছি আজকে। 10টায় টিফিন খেয়েছি। চলো বন্ধুরা, ভিডিওটা রাখি, ভিডিও 10 মিনিট হয়নি তো এখন বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটা। আর ভিডিওটা ছোটো করে হবে, যদি খুব ছোটো হয় তো আবার আসছে বিকালে, নাহলে এখনকার মতো বাই বাই।